রেডি হয়ে গেছে আমার কচুর লতি চিংড়ি মাছ দিয়ে। চাটনি প্রায় শেষের পথে। কচুর লতি দিয়ে চিংড়ি মাছ হচ্ছে আমার আজকের রেসিপি। আর আমাকে হেল্প করার জন্য আছে হচ্ছে হ্যাপি। বলে দাও সবাই, আমি আজকে মাম্মার সাথে আছি। আজকে আমি রান্নায় হেল্প করবো মাম্মাকে, বলে দাও। তো চলো কিভাবে আমি কচুরলতি করি তোমাদের সাথে শেয়ার করছি, সঙ্গে থাকো, দেখতে থাকো। কচুরলতিটা কেটে এরকম একটু জল দিয়ে সামান্য একটু লবণ দিয়ে এটা আমি বসিয়ে দিলাম সেদ্ধ হতে। কচুরলতিটা সেদ্ধ হতে হতে আমি ততক্ষণে পেঁয়াজ, রসুন, লঙ্কা এগুলো সব ছাড়িয়ে নেব। পেঁয়াজ লঙ্কা ভাবে কেটে নিয়েছি, এবারে আছে রসুনগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার রসুনগুলোকে আমি এটা একটু ভালো করে মানে আধ ভাঙা করে থেতে নেব। দেখো এরকম একটু আধ ভাঙা হয়ে যাবে, তার মানে এটা রেডি। এবারে পুরো যে সেদ্ধ করেছিলাম সেটাকে ঢেলে নিলাম, এটাকে ঢেলে নিলাম এইভাবে, জলটা ঝরতে দিয়ে দেবো। এবারে হ্যাপি এখানে বসে বসে রান্না শিখছে। কতদূর শিখলে তুমি হ্যাপি? হ্যাঁ বলে দাও সবাইকে। কড়াতে শুরুতে মেডোকাটের সর্ষের তেল এখানে ব্যবহার করছি আমি। এর মধ্যে দিয়ে দিলাম হালকা করে একটু গোটা জিরে ফোড়ন, তারপরে মেডোকাট থেকে অর্ডার করা পেঁয়াজ লঙ্কা এখানে দিয়ে দিলাম ফোড়ন হিসাবে। এটা সুন্দর করে একটু নাড়াচাড়া করলাম, তারপরে দিয়ে দিলাম সেই মেডোকাট থেকেই অর্ডার করা চিংড়ি মাছ, যেটা অসাধারণ অসাধারণ ফ্রেশ। তো তারপরে দিয়ে দিলাম রসুন। এরপর সেদ্ধ করে রাখা কচুর লতিগুলো দিয়ে দিলাম এর মধ্যে। আর অন্যদিকে আমি আম কেটে রেখেছিলাম, যেটা আমের চাটনি করব বলে, সেটা আমি বলছিলাম আমের চাটনি এবং এদিকে কচুরলতি দুটো একসাথে আমি রান্না করছি। আর কচুরলতিটা কিন্তু মেডোকাট থেকেই অর্ডার করা, আমটাও। এবার আমি পরিমাণ মতন নুন দিয়ে দিলাম, এর মধ্যে পরিমাণ মতন হলুদ দিলাম, দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করলাম এবং তারপর দিয়ে দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো। তো আমি কচুরলতিটাকে সেদ্ধ মানে একটু ঢাকা দিয়ে দিয়েছি যাতে একটু প্রপারলি ব্যাপারটা হয়ে যায়। আর এদিকে আমি ভাবছি চাটনিটাকে করে ফেলি। চাটনিতে আমি যেটা ইউজ করি, প্রথমে দেই হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আর আমি সর্ষে ফোড়ন ইউজ করি চাটনিতে। আমার হাতে একটু দাও করবো, এটাকে পুরো ব্ল্যাক হয়ে যাবে দিলে কিন্তু তবেই টেস্টটা আসে। এই দেখতে পাচ্ছ এইটুকু নিলাম, দিয়ে দিলাম। সর্ষেটা এরকম ফাটবে, একটু সময় দিতে হবে, তারপরে একটা গন্ধ আসবে সুন্দর সর্ষে, ঠিক আছে। তারপরে দিয়ে দেবো হচ্ছে কেটে রাখা আমটা। গ্রাম পরিমাণে নুন, পাশাপাশি দুটো রান্না করছি, এটা হচ্ছে কচুরলতি হচ্ছে, এটা হচ্ছে চাটনি। কষা হয়ে গেছে, এবারে জল দিয়ে দিলাম। এবারে আমি সামান্য একটু চিনি দিয়ে দেবো এতে। ফাইনালি রেডি হয়ে গেছে, দেখো কচুরলতি দিয়ে চিংড়ি। তো এবার এটাকে নামিয়ে নেব। ওহো, অসাধারণ অসাধারণ হয়েছে বলে মনে হচ্ছে। তোমরা কিভাবে বানাও একটু কমেন্ট করে জানিও। তোমরা কচুরলতি চিংড়ি মাছ দিয়ে কিভাবে বানাও, বা আরো অনেক প্রসেসেই রান্না করা যায়। তো আমি চিংড়ি মাছ দিয়ে করলে পরে এইভাবেই করি। রেডি হয়ে গেছে আমার কচুরলতি চিংড়ি মাছ দিয়ে। চাটনি প্রায় শেষের পথে, আমি একটু পরিমাণ মতন এবারে চিনিও দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার এটাকে নামিয়ে নেব। চলো আজকের মতন আমার রান্না বান্না প্রায় ফিনিশ হয়ে গেছে। এবার স্নানে যাবো, গিয়ে খাওয়া দাওয়া শুরু করবো। টাটা।